এক ভিভো X200 খারাপ দিক দাম অনেক বেশি X200 অনেকটা ফ্ল্যাগশিপ বা উচ্চ মধ্যগামী ফোন তাই দাম সাধারণ মিড রেঞ্জ ফোনের তুলনায় অনেক বেশি ফিচার কিছুটা সীমিত FM রেডিও নেই অনেক ব্যবহারকারী এখনও ইয়ারফোন জ্যাক চান গুগল সার্ভিস নাও থাকতে পারে কিছু অঞ্চল বা মডেলে কিছু X200 সংস্করণ চীন রিজিয়ন মডেল হলে হয়তো গুগল প্লে বা সার্ভিস ভালোভাবে সমর্থন করবে না কার্ভড স্ক্রিন থাকায় সঠিক স্ক্রিন প্রোটেক্টর পেতে সমস্যা হয় এবং কখনো ভুল টাচ ঘটতে পারে সংক্ষিপ্তভাবে X200 বোধগম্যভাবেই শক্তিশালী ফোন হলেও দাম প্রয়োজনীয় ফিচারের অভাব এবং কিছু UI বা সফটওয়্যার সীমাবদ্ধতা অনেক ব্যবহারকারীর কাছে খারাপ মনে হতে পারে ২ ভিভো V70 খারাপ দিক প্রসেসর ও পারফরম্যান্স V70 এ স্ন্যাপড্রাগন 7 Gen 4 আছে যা মিড হাই মধ্যম মানের চিপসেট যা হালকা গেমিং ও কাজ ভালো হলেও ফ্ল্যাগশিপ স্তরের পারফরম্যান্স X200 এর মতো পাবে না ক্যামেরা কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ যদিও ক্যামেরা জাইস ব্র্যান্ডের বিশেষ করে টেলিফোটো কিছু পরিমিত আলো বা চ্যালেঞ্জিং লাইটে ছবি কিছুটা ওয়াশড আউট বা কম কন্ট্রাস্ট সহ পারে বলে রিভিউতে বলা হয়েছে বড় ফোন নয় ডিসপ্লে 6.59 ইঞ্চিস ডিসপ্লে হলেও অনেকের কাছে বড় স্ক্রিন পছন্দ হলে X200 এর 6.67 তো কিছুটা বড় যদিও এটা অনেকের কাছে ডাউনসাইড নয় কিন্তু টেক্সট থেকে বোঝার জন্য উল্লেখযোগ্য মিড রেঞ্জ রেটিং V70 অনেক জায়গায় ফ্ল্যাগশিপ মানের ফোন নয় তাই তীব্র গেমিং বা ভারী ভিডিও এডিটিংয়ে X200 এর মতো পারফরম্যান্স আশা করা ঠিক হবে না সারাংশ কোন ফোনের খারাপ দিক বেশি বড় দাম শক্তিশালী পারফরম্যান্স ফিচার কম সাপোর্ট বা সফটওয়্যার সমস্যা X200 টিক শক্তিশালী পারফরম্যান্স টিক ফিচার কম হালকা টিক সাপোর্ট বা সফটওয়্যার সমস্যা সতর্কতা V70 ক্রস টিক সোজা ভাষায় X200 এর খারাপ দিকগুলো বাস্তবে বেশি কারণ দাম বেশি কিছু বেসিক ফিচার নেই এবং কখনো সফটওয়্যার বা নেটিভ সার্ভিস সীমাবদ্ধ হতে পারে V70 তুলনামূলকভাবে কম ভুল বা লিমিটেশন কিন্তু X200 এর মতো শক্তিশালী পারফরম্যান্স বা ফ্ল্যাগশিপ ফিলও দিতে পারে না উপসংহার যদি আপনি দাম ও ফিচার বরাবর ব্যালেন্স চান তাহলে V70 আরও নিরাপদ কিন্তু যদি আপনি হাই এন্ড পারফরম্যান্স চান এবং দাম নেপথ্যে রাখতে পারেন তাহলে X200 ভালো তবে খারাপ দিকগুলো মাথায় রাখুন